ডক্টর ইউনূসের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া, বললেন প্রেস সচিব। এদিকে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার নিয়ে যা বললেন ফরহাদ মজহার। গাজীপুরে বিএনপি দুই গ্রুপ মুখোমুখি হামলায় আহত 5। এবং সর্বশেষ জানাবো, কৃত্রিম সংকটে বাজারে মিলছে না সয়াবিন তেল, ক্ষুব্ধ ভোক্তা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডক্টর ইউনূসের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া, বললেন প্রেস সচিব। দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 24-এর গণ অভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। শফিকুল আলম বলেন, যেখানে আছেন সবাই শান্ত থাকুন, তবে ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে থাকতে হবে, পতিত সরকার যাতে মাথাচাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার নিয়ে যা বলেন ফরহাদ মজহার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই ব্যর্থ হবেন বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক ফরহাদ মজহার। ফরহাদ মজহার বলেন, ডক্টর ইউনূস অবশ্যই ব্যর্থ হবেন, অনিবার্যভাবে এই সরকার ব্যর্থ হতে বাধ্য। গণঅভ্যুত্থানের স্পিড এই সরকারে নেই, তাহলে গণঅভ্যুত্থানে কোথায় গেল? তিনি বলেন, জনগণ আর দল এক কথা নয়, আপনারা এখন দল করতে নেমেছেন। আপনারা কি আরেকটা বিএনপি বানাবেন? আপনাদের পরিষ্কার করতে হবে যে রাজনৈতিক দল করতে চাচ্ছেন, সেই দলের লক্ষ্য হবে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানো। বুঝতে হবে গণঅভ্যুত্থানে তারা তাৎপর্য কি। 5 আগস্ট জনগণের হাতে ক্ষমতা এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্ষমতা আমরা রাখতে পারিনি। আপনাদের পর্যালোচনা করতে হবে কোথায় ভুল করেছেন। তিনি বলেন, বিদেশ থেকে ধরে এনে উপদেষ্টাই ঢুকাবেন, কিছু উপদেষ্টা এল শ্রেণী, কিছু সুবিধাভোগী, তাদের নিয়ে কি করবেন? সংস্কার নাকি নতুন দল? বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্র দরকার, কারা করবে এটা? জনগণ করবে। তিনি আরো বলেন, 5 আগস্টের পর মাজার ভাঙা শুরু হয়েছে, এরা কারা? এরা সেই শক্তি যাদের টাকা দেয়। এখনো অস্থিতিশীল পরিবেশ করার জন্য বহু হোটেলে গাঁজা ইয়াবা খাওয়া হয়, ওদেরকে কিছু করতে পারেন না। গাজীপুরে বিএনপি দুই গ্রুপের মুখোমুখি হামলায় আহত 5। গাজীপুরে বাসন এলাকার ঝুট ব্যবসায় নিয়ন্ত্রণ নিতে মুখোমুখি স্থানীয় বিএনপি দুই গ্রুপ। চলমান দ্বন্দ্ব বৃহস্পতিবার সংঘাতে রূপ নেয়। স্থানীয় ফ্যানাল নামে একটি প্রতিষ্ঠান ঝুট নামাতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। স্থানীয় সূত্র জানায়, বাসন থানা বিএনপির সাধারণ তানভীর সিরাজের বাড়ির কাড্ডা এলাকায় প্রায় 10 কিলোমিটার দূরে বাসিন্দা হয়ে বাসন এলাকায় অবস্থিত ম্যানাল ফ্যাশন থেকে কিছুদিন ধরে জোরপূর্বক ঝুট নামানোর চেষ্টা করছেন। আগে স্থানীয় আওয়ামী লীগের যারা ঝুটের নিয়ন্ত্রণকারী ছিলেন তাদের সঙ্গে গোপন আঁতাত করে তানভীর সিরাজ ঝুট নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু স্থানীয় বিএনপি সহ এলাকাবাসী এতে আপত্তি জানান। বৃহস্পতিবার সকালে তানভীর সিরাজের লোকজন মোটরসাইকেলে মহড়া দিয়ে ঝুট নামাতে যান। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালানো হয়, এতে আহত হন 6 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানতে চাইলে 14 নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি নাজমুল হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীকে মাল দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন। এই নিয়ে কিছুদিন ধরে কথাবার্তাও চলছে। এর মধ্যে বৃহস্পতিবার বাসন থানা সভাপতি তানভীর সিরাজ তার লোকজন দিয়ে জোরপূর্বক ঝুট নামানোর চেষ্টা করেন। এতে এলাকাবাসী পাল্টা প্রতিরোধ করলে তাদের উপর হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ 5 আগস্টের পর তানভীর সিরাজ ঝুট ব্যবসা নামে থানা এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন। ব্যবসার খাতিয়ে তিনি পলাতক আওয়ামী লীগ নেতার সঙ্গে আঁতাত করলেও দ্বিধা করছেন না। কৃত্রিম সংকটে বাজারে মিলছে না সয়াবিন তেল, ক্ষুব্ধ ভোক্তা। বাজারে প্রতি সপ্তাহে সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে, ফলে ছুটির দিন শুক্রবার রাজধানীর খুচরা বাজারে ও পাড়া মহল্লায় মুদি দোকানে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তা। অনেকে সয়াবিন বিপরীতে সরিষার তেল নিয়ে বাড়ি ফিরছেন। এছাড়া বিক্রির জন্য তেল না পেয়ে বিক্রেতারাও ক্ষোভ প্রকাশ করছেন। গত 2 মাস ধরে চাহিদার তুলনায় কম পেলেও সপ্তাহ ধরে কোম্পানিগুলোর 8 থেকে 10টি পণ্য নিতে বাধ্য করা হচ্ছে, তা না হলে তেল দেওয়া হচ্ছে না। এতে এক প্রকার সয়াবিন তেল শূন্য হয়ে পড়েছে খুচরা বাজারে, এতে বিড়ম্বনা পড়েছেন ভোক্তা। এদিকে রাজধানীর খুচরা বাজারে 2-1 দোকানে তেল পাওয়া গেলেও সরকারের নির্ধারিত মূল্য বিক্রি হচ্ছে না। এমনকি বোতলজাত তেলের গায়ে মূল্য মুছে বিক্রি করা হচ্ছে। পরিস্থিতি এমন, লিটার প্রতি সয়াবিন তেলের মূল্য গিয়ে ঠেকেছে সর্বোচ্চ 200 টাকা। তবে খুচরা বাজারে শীতের সবজির দামে সন্তুষ্ট ক্রেতা, তবে মাছ মাংস উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। শুক্রবার রাজধানীর একাধিক খুচরা বাজারে ও পাড়া মহল্লায় মুদি দোকানে ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সকাল 10:30টায় রাজধানীর নয়াবাজার নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে এসেছেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ শামীম হালদার। প্রথমে একটি দোকানে 1 লিটার সয়াবিন তেল দিতে বললে দোকানি বলেন 1 লিটার তেল নাই, 5 লিটার বোতল নিতে হবে। পরে তিনি আরেক দোকানে গিয়ে তেল চাইতেই দোকানি বলেন, কিছুক্ষণ আগেই শেষ বাজারে আরেক মুদি দোকান গেলেও বিক্রেতারা একই কথা বলেন। আরেক দোকানে 1 লিটার বোতলজাত তেল মিললেও বিক্রেতা মূল্য জানান 190 টাকা। পরে শামীম হালদার তেলের বোতল হাতে নিয়ে দেখেন বোতলের গায়ে
মূল্য হয়েছে দেওয়া আছে। তিনি বিক্রেতাকে সরাসরি বলেন 175 টাকার বিষয় জানতে চাইলে বিক্রেতা জানান এই দামে তেল পাওয়া যাবে না, নিতে হলে 190 টাকা নিতে হবে। বেলা 11:23 রায় সাহেব বাজার ঘুরে দেখা যায় সেখানে কোনো মুদি দোকানি 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল নেই। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে, তাও আবার লিটার 200 টাকা। বাজারে আসে ক্রেতাদের বোতলজাত না পেয়ে 200 টাকা লিটারে খোলা সয়াবিন তেল কিনতে দেখা গেছে। তবে এই তেলে সরকার নির্ধারিত মূল্য 157 টাকা। দুপুরে 1টার দিকে বনশ্রী 4 নম্বর ব্লকিং ভুইয়াপাড়া রোডের বাসিন্দা হিরোনা আহসান প্রথমে তেল কিনতে মহল্লায় ঐশী গ্রাসেরি এজেন্সিতে যান। সেখানে 1 লিটারের বোতল তেল চাইলে দোকানি কোনো সয়াবিন তেল নাই বলে জানান। পরে যান সিকেন্দার জেনারেল স্টোরে, সেখানেও তেল নাই। এরপর জিসান এন্টারপ্রাইজে গেলেও তেল না পেয়ে আরেক দোকানে যান। সেখানে সয়াবিন তেল না পেয়ে বাধ্য হয়ে সয়াবিন তেল নিয়ে বাড়ি ফেরেন। সরিষার তেল নিয়ে বাড়ি ফেরেন। এমন অবস্থায় রাজধানীর জিনজারা কাঁচা বাজারও সেখানে 6টি খুচরা দোকানে ঘুরে 2টি দোকানে বোতলজাত তেল পাওয়া গেছে। তবে বোতলের গায়ের মূল্য মুছে লিটারের প্রতি 180 থেকে সর্বোচ্চ 190 টাকা বিক্রি করেছে তারা। এছাড়া খোলা সয়াবিন বিক্রি হচ্ছে প্রতি লিটার 195 থেকে 200 টাকা। কাঁচা বাজারের মুদি বিক্রেতা নাজমুল বলেন, রোজার আগে সরকারিভাবে ফের দাম বাড়াতে কোম্পানিগুলো জোটবদ্ধ হয়েছে। কোম্পানিগুলো নানাভাবে বিক্রেতাদের চাপ ফেলে তেল বিক্রি করছে। তেল পেতে হলে কোম্পানিগুলো তাদের 8 থেকে 10টি পণ্য নিতে বাধ্য করছে। সেক্ষেত্রে রূপচাঁদা তেল পেতে চাইলে ব্র্যান্ডিং ছোট বড় সব সাইজের সরিষার তেল নিতে হচ্ছে। তীর সয়াবিনের সঙ্গে লবণ ও সব ধরনের গুঁড়া মশলা নিতে হচ্ছে। পুষ্টি কোম্পানির তেল নিতে চাইলে ওই ব্র্যান্ডের আটা ময়দা নিতে হচ্ছে। ডিলারের কাছ থেকে সান ব্র্যান্ডের সয়াবিন তেল পেতে হলে ওই ব্র্যান্ডের লবণ নিতে হচ্ছে। এছাড়া চা পাতা ও অন্যান্য পণ্য নিতে হচ্ছে। এতে অনেক দোকানি তেল নেওয়া বন্ধ করেছেন, ফলে সংকট আরো বাড়ছে। ঐশী গ্রাসেরি এজেন্সিতে যান। সেখানে 1 লিটারের বোতল তেল চাইলে দোকানি কোনো সয়াবিন তেল নাই বলে জানান। পরে যান সিকেন্দার জেনারেল স্টোরে, সেখানেও তেল নাই। এরপর জিসান এন্টারপ্রাইজে গেলেও তেল না পেয়ে আরেক দোকানে যান। সেখানে সয়াবিন তেল না পেয়ে বাধ্য হয়ে সয়াবিন তেল নিয়ে বাড়ি ফেরেন। সরিষার তেল নিয়ে বাড়ি ফেরেন। এমন অবস্থায় রাজধানীর জিনজারা কাঁচা বাজারও সেখানে 6টি খুচরা দোকানে ঘুরে 2টি দোকানে বোতলজাত তেল পাওয়া গেছে। তবে বোতলের গায়ের মূল্য মুছে লিটারের প্রতি 180 থেকে সর্বোচ্চ 190 টাকা বিক্রি করেছে তারা। এছাড়া খোলা সয়াবিন বিক্রি হচ্ছে প্রতি লিটার 195 থেকে 200 টাকা। কাঁচা বাজারের মুদি বিক্রেতা নাজমুল বলেন, রোজার আগে সরকারিভাবে ফের দাম বাড়াতে কোম্পানিগুলো জোটবদ্ধ হয়েছে। কোম্পানিগুলো নানাভাবে বিক্রেতাদের চাপ ফেলে তেল বিক্রি করছে। তেল পেতে হলে কোম্পানিগুলো তাদের 8 থেকে 10টি পণ্য নিতে বাধ্য করছে। সেক্ষেত্রে রূপচাঁদা তেল পেতে চাইলে ব্র্যান্ডিং ছোট বড় সব সাইজের সরিষার তেল নিতে হচ্ছে। তীর সয়াবিনের সঙ্গে লবণ ও সব ধরনের গুঁড়া মশলা নিতে হচ্ছে। পুষ্টি কোম্পানির তেল নিতে চাইলে ওই ব্র্যান্ডের আটা ময়দা নিতে হচ্ছে। ডিলারের কাছ থেকে সান ব্র্যান্ডের সয়াবিন তেল পেতে হলে ওই ব্র্যান্ডের লবণ নিতে হচ্ছে। এছাড়া চা পাতা ও অন্যান্য পণ্য নিতে হচ্ছে। এতে অনেক দোকানি তেল নেওয়া বন্ধ করেছেন, ফলে সংকট আরো বাড়ছে। ঐশী গ্রাসেরি এজেন্সিতে যান। সেখানে 1 লিটারের বোতল তেল চাইলে দোকানি কোনো সয়াবিন তেল নাই বলে জানান। পরে যান সিকেন্দার জেনারেল স্টোরে, সেখানেও তেল নাই। এরপর জিসান এন্টারপ্রাইজে গেলেও তেল না পেয়ে আরেক দোকানে যান। সেখানে সয়াবিন তেল না পেয়ে বাধ্য হয়ে সয়াবিন তেল নিয়ে বাড়ি ফেরেন। সরিষার তেল নিয়ে বাড়ি ফেরেন। এমন অবস্থায় রাজধানীর জিনজারা কাঁচা বাজারও সেখানে 6টি খুচরা দোকানে ঘুরে 2টি দোকানে বোতলজাত তেল পাওয়া গেছে। তবে বোতলের গায়ের মূল্য মুছে লিটারের প্রতি 180 থেকে সর্বোচ্চ 190 টাকা বিক্রি করেছে তারা। এছাড়া খোলা সয়াবিন বিক্রি হচ্ছে প্রতি লিটার 195 থেকে 200 টাকা। কাঁচা বাজারের মুদি বিক্রেতা নাজমুল বলেন, রোজার আগে সরকারিভাবে ফের দাম বাড়াতে কোম্পানিগুলো জোটবদ্ধ হয়েছে। কোম্পানিগুলো নানাভাবে বিক্রেতাদের চাপ ফেলে তেল বিক্রি করছে। তেল পেতে হলে কোম্পানিগুলো তাদের 8 থেকে 10টি পণ্য নিতে বাধ্য করছে। সেক্ষেত্রে রূপচাঁদা তেল পেতে চাইলে ব্র্যান্ডিং ছোট বড় সব সাইজের সরিষার তেল নিতে হচ্ছে। তীর সয়াবিনের সঙ্গে লবণ ও সব ধরনের গুঁড়া মশলা নিতে হচ্ছে। পুষ্টি কোম্পানির তেল নিতে চাইলে ওই ব্র্যান্ডের আটা ময়দা নিতে হচ্ছে। ডিলারের কাছ থেকে সান ব্র্যান্ডের সয়াবিন তেল পেতে হলে ওই ব্র্যান্ডের লবণ নিতে হচ্ছে। এছাড়া চা পাতা ও অন্যান্য পণ্য নিতে হচ্ছে। এতে অনেক দোকানি তেল নেওয়া বন্ধ করেছেন, ফলে সংকট আরো বাড়ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।